আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার চেম্বারে একজন রোগী ফলো আপে আসছেন। আজ থেকে ঠিক ১ বছর আগে আমি ওনার লিভারের সার্জারি করছিলাম। আজকে আমি শুনবো যে আমার এই রোগী কেমন আছেন বা কেন ওনার সার্জারিটি করেছিলাম। জি, জাকির সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একটু আমাদের রোগীদের জানার উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা যদি দেন আর কি, তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন। আমি একজন সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, তার মানে আপনি সৌদিতে কত বছর থাকেন? আমি অ্যাকচুয়ালি স্যার সৌদিতে থাকি 25 বছর, চলতে আছে 24 বছর, অলরেডি প্লাস হয়ে গেছে 25 বছর, কিন্তু এখন সৌদি আরবে থাকি বর্তমানে। মাশাল্লাহ, তার মানে হলো উনি একজন রেমিটেন্স যোদ্ধা। অনেক কষ্ট করে আসলে ওনারা বিদেশে টাকা আয় করেন এবং সেই টাকা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে আমাদের অর্থনৈতিক দিকটা সচল রাখেন। এজন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার মাধ্যমে আমাদের যত প্রবাসী আছে সবাইকে আমাদের AMZ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সেন্টারের পক্ষ থেকে বিশেষ আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। জাকির সাহেব, একটু জানতে চাই যে কবে আপনার সার্জারিটি করছিলাম? আমার সার্জারিটা স্যার আপনি করেছিলেন 2023 জুলাই 28 তারিখ সার্জারিটা করানো হয়েছিল। কি সার্জারি করছিল মনে করতে পারেন? জি স্যার, আমার সার্জারিটা করেছিলেন আপনি, আমার লিভার স্টোন হয়েছিল, পাথর হয়েছিল লিভারে, আর পিত্তস্থলীটা সার্জারি করেছিলেন। আমার লিভার বাম দিকের লিভারটা অলমোস্ট কেটে ফেলেছিলেন। খুব ভালোভাবেই বলছেন। তার মানে হচ্ছে আমরা জানি যে লিভারের দুটি অংশ থাকে, লিভারের ডান অংশ এবং বাম অংশ। আমরা ওনার লিভারের বাম অংশ পাশাপাশি পিত্তথলি ফেলে দিয়েছিলাম, অর্থাৎ লিভারের অর্ধেক এবং পিত্তথলি। আচ্ছা, অপারেশনের পরে আপনাকে হসপিটালে কতদিন থাকতে হয়েছিল? অপারেশনের পরে স্যার আপনার হসপিটালে আমি AMZ হসপিটালে আমি 7 দিন থেকেছি। আচ্ছা, একটু জানতে চাই যে অপারেশনের কতদিন পরে আপনি আবার সৌদিতে ব্যাক করেন এবং কাজ শুরু করেন? আমি স্যার অপারেশনের পরে 4 মাস দেশে ছিলাম। 4 মাস পরে আমি আবার ব্যাক করি আমার কর্মস্থলে সৌদি আরবে। তারপর ওখানে আমি 7 মাস 10 দিনের মাথায় আমি আবার দেশের বাড়িতে আসি। এখন আপনার সাথে আসলাম দেখা করার জন্য। জি, একটু জানতে চাবো যে আসলে আমরা যে সার্জারিটা করলাম, লিভারের যে বাম অংশ ফেলে দিয়েছি, কেন ফেলে দিয়েছিলাম? আপনার কি কি সমস্যা হয়েছিল, মানে উপসর্গ কি ছিল? স্যার এইটা আমার সৌদি আরবে উপসর্গটা দেখায়। হঠাৎ করে একদিন রাতের বেলা আমার হঠাৎ ডাইন সাইডে ব্যথাটা আসে। এই ব্যথাটা পিছনের সাইডে চলে যায়। তখন আমি একজন ডাক্তারের কাছে গেলাম। উনি আমাকে একটা আলট্রা করাইলো। আলট্রাতে বলে যে হয়তো এখানে কোনো স্টোন বা পাথরের একটা সম্ভাবনা দেখায়। তখন ওনারা আমাকে অন্য আরেকটা বড় হসপিটালে ট্রান্সফার করানো হয়। তো ওই হসপিটালে গেলাম। তারপর ওখানে একজন সার্জারি ডাক্তার দেখে উনি আমাকে একটা MRCP করানোর জন্য বলল। আমি একটা MRCP করাই। তো ডাক্তার বলল যে আপনার স্টোন হয়েছে, পাথর হয়েছে লিভারে, প্লাস পিত্তস্থলী, আপনি এটা অপারেশন করতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, অপারেশন এই জায়গায় করব। তখন ওনারা বলল যে ইমার্জেন্সি একটা স্টেন্ট বসাতে হবে। তখন একটা স্টেন্ট বসালো। তখন আমার মন দিল বলল যে আমি বাহিরে যদি আমি একটা অপারেশন করি, এত বড় রিস্ক আমি আর ওই জায়গায় আর নেইনি আর কি। তারপর আমি দেশের বাড়িতে চলে আসি। আসার পর বিভিন্ন ডাক্তারের কাছে যাই, যেমন 7 জন ডাক্তার আমি চেঞ্জ করি। ঢাকাতে করেছি, আমাদের কুমিল্লাতেও করেছি। তো কুমিল্লার ডাক্তার স্যার রাজি হয় নাই অ্যাকচুয়ালি, কোনো ডাক্তারের রাজি হয় নাই যে কুমিল্লাতে এই অপারেশনটা। তখন ঢাকাতেই আমার ওয়াইফে ইউটিউবের মাধ্যমে আপনার সন্ধান পায়, বললো যে এই মুস্তাফিজ স্যারের তুমি দেখাও, সবচেয়ে ভালো হবে। তারপর আমার একটা ফ্রেন্ড ছিল, উনিও বললো যে না, মুস্তাফিজ স্যারের আমি অনেক ভিডিও দেখছি, আপনি মুস্তাফিজ স্যারের কাছে যান। তখন স্যার আপনার কাছে আসি। আচ্ছা, তার মানে যেটুকু বুঝতে পারলাম যে সৌদিতে থাকা অবস্থায় আপনার রোগের উপসর্গ দেখা দেয় এবং পেটে
ব্যথা এবং সম্ভবত যেহেতু ওরা স্টেন্ট পরিয়ে দিয়েছিল তার মানে আপনার জন্ডিস দেখা দিয়েছিল। জি স্যার, জন্ডিস দেখা দিয়েছে বলতে চোখ আমার সহ সমস্ত শরীর হলুদ হয়ে সমস্ত গেছিল। শরীর হলুদ হয়ে গেছিল, আমার চোখ পুরা হলুদ হয়ে গেছিল, জন্ডিস ছিল স্যার। তার মানে হলো লিভারেও পাথর ছিল, পিত্তনালীতে পাথর ছিল, পিত্তথলিতে পাথর ছিল। জি স্যার। ওরা শুধুমাত্র সাময়িকভাবে একটা স্টেন্ট বা রিং পরিয়ে দিয়ে জন্ডিসটা কমিয়ে দেয় এবং পরবর্তীতে আপনি এত বড় একটা সার্জারি করার জন্য সৌদি আরবে উপযুক্ত মনে করেননি বা দেশের টানে বাংলাদেশে চলে আসেন। পরবর্তীতে আমি এই সার্জারিটি করি। আলহামদুলিল্লাহ আমি নিজেকেও ধন্য মনে করছি যে একজন প্রবাসীর আমি এত ভালো একটা সার্জারি করতে পারছি। আমার যেটা জানার ইচ্ছা যে আমাদের রোগীদের ভিতরে প্রায় একটা ভয় কাজ করে যে লিভার সার্জারি করলে বা লিভারের অর্ধেক বা আরও বেশি ফেলে দিলে রোগীরা হয়তো বা বাঁচে না, বা যদি কেটে ফেলা হয় বাঁচলেও রোগী হয়তো বা অনেক সমস্যায় থাকে। একটু আমাদের রোগীদের উদ্দেশ্যে যদি বলেন যে এই অপারেশনের পরে আপনি কি কি সমস্যা ফেস করছেন বা কোনো কষ্ট আপনার আছে কি না? জি, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, ফার্স্ট কথাটা হইলো যাদের এরকম লিভারে পাথর হয়, পিত্তস্থলীর ভিতরে পাথর হয়, তাদেরকে বলি ভয়ের কিছু নেই। এখানে ভয়ের কিছুই নেই। যেমন আমি অ্যাকচুয়ালি জানতাম না আগে যে লিভার কেটে ফেললে লিভার বড় হয়। সারের মাধ্যমে আমি জানতে পারছি যে মানবদেহে চুল, নখ, লিভার 3 জিনিস কাটার পরে বড় হয়। আমার যে লিভারটা কেটে ফেলছে সম্পূর্ণ লিভার এখন 100% ফুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর এটা কোনো ভয়েরও কিছু ভয়ের কোনো মনেই করবেন না। যে কোনো লোক যদি আপনাদের এমন ধরনের কোনো সমস্যা হয়, আমার একটাই মেসেজ আপনাদের কাছে, যদি কোনো আপনাদের এরকম লিভারে বা পিত্তস্থলীর ভিতরে পাথর থাকে তাইলে আপনারা এই স্যারের নাম্বার আছে, স্যারের সাথে যোগাযোগ করবেন। AMZ হসপিটাল উত্তরবাড্ডা, অবশ্যই যোগাযোগ করবেন। সঠিক জায়গায় সঠিকভাবে আপনারা চিকিৎসাটা পাবেন আমি আশা করি। কারণ আমি একজন দরিদ্র ঘরের মানুষ ছিলাম। দেশের বাইরে মোটামুটি আপনাদের দোয়া বরকতে সবার দোয়ায় ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আর আমার অপারেশনের পরে আমি মনে হয় না যে আমি অপারেশন করছি, আমি একদম 100% এখন সুস্থ আছি। দর্শকের উদ্দেশ্যে আমি এটা বলে দিলাম। জাকির সাহেব, আপনি তো অনেক কিছু মনে রাখছেন, যেটা আমি আসলেই ওই অপারেশনের সময় বলছিলাম যে জাকির সাহেবের কথা সূত্র ধরেই আপনাদেরকে বলি যে একটি সুস্থ লিভারের 3 ভাগের 2 ভাগ কেটে ফেলা সম্ভব, অর্থাৎ 60 to 75% যদি কেটেও ফেলা হয় 4 সপ্তাহের ভিতরেই লিভার আবার আগের অবস্থায় চলে আসে, অর্থাৎ নূতন করে লিভার তৈরি হয়। আর যদি লিভারের সিরোসিস হয়, সিরোটিক লিভার, সেক্ষেত্রে সর্বোচ্চ 40% লিভার ফেলে দেওয়া সম্ভব। কিন্তু যদি একটি সুস্থ লিভার থাকে, সুস্থ বলতে হয়তো বা লিভারের ভিতরে স্টোন বা পাথর হয়েছে, লিভারে সিস্ট হয়েছে, লিভারে কোনো বিনাইন টিউমার যেমন হেমানজিওমা, অ্যাডেনোমা বা আরও কিছু বিনাইন টিউমার, এগুলো যদি থাকে তাহলে লিভারের 70 to 75% কেটে ফেললেও রোগী কোনো সমস্যা হয় না। আর জাকির সাহেব এতই সন্তুষ্ট যে ওনার বাড়ি যেহেতু কুমিল্লা, আজকে আসার সময় উনি অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছেন। কুমিল্লার মাতৃভাণ্ডারের মিষ্টি রসমালাই। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের রোগীদের জন্য জাকির সাহেব অনেক কথা বলছেন। একই কথা যে যদি আপনাদের কোনো সার্জিক্যাল রোগ কারো হয়, অবশ্যই যে কোনো একজন সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। এবং যদি লিভারে কোনো সার্জারি করা প্রয়োজন হয়, বাংলাদেশে যারা হেপাটোবিলিয়ারিয়ান প্যানক্রিয়াটিক সার্জন আছেন তাদের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিয়ে নেবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।